Bangladesh is committed to working closely with all member states to materialize the purpose and objectives of the organization and to enhance the visibility of them. অবশেষে দেখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর। তাদের মধ্যে অনেক তথ্য আদান-প্রদান হয়েছে এবং উপহার বিনিময় হয়েছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে তাদের মধ্যে কি গোপন চুক্তি হয়েছে? এতে বাংলাদেশ এবং ভারত কিভাবে প্রভাবিত হতে পারে? থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেকের সম্মেলনের ফাঁকে শুক্রবার ভারত বাংলাদেশ সরকারের মধ্যে এই সাক্ষাৎকার হয়। ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক হবে শ্রদ্ধার এবং সমতা। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। এর আগে চীন সফরে ও বিভিন্ন সময় ভারতের 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূস অনেক বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের কারণে ভারত জুড়ে চলছে তোলপাড়। ডক্টর ইউনূস কি এমন বলেছিলেন যার কারণে ভারত এতটা চিন্তিত? শুক্রবার মোদি ইউনূসের বৈঠকে কি এমন কথা হয়েছে? এই সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক। দুই দেশের সামাজিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও এর প্রভাব পড়ে। তবে সাম্প্রতিক সময়ে এসে প্রধান উপদেষ্টার চীন সফর ও অন্তর্বর্তী সরকারের সফলতাকে ঘিরে ভারত কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে। বাংলাদেশ তিস্তা সহ বিভিন্ন নদী ঘিরে 50 বছরের জল ব্যবস্থাপনায় চীনের সাথে কাজ করার ঘোষণা দেয়। এছাড়া ডক্টর ইউনূস সমুদ্রবিহীন ভারতের 7 রাজ্যের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্র আছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থাৎ 7 সিস্টার্স সহ প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সমুদ্র বন্দর নেই। তারা বাংলাদেশের বন্দর ব্যবহার করে ট্রানজিটের মাধ্যমে নেপাল, ভুটান ও ভারতের 7 রাজ্য বাণিজ্য করতে পারে। এতে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে। একেবারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ডক্টর ইউনূস এই কথাগুলো বলেছেন। এর আগেও তিনি বহুবার এই সম্ভাবনার কথা বলেছেন। কয়েকদিন আগে ঢাকায় একটি অনুষ্ঠানেও ডক্টর ইউনূস একই কথা বলেন। তিনি কি বলেছিলেন চলুন আমরা শুনে আসি। নেপালের সৌভাগ্য, তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয়। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমাদের পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। এমনকি চায়না সফরে গিয়ে ডক্টর ইউনূস একই কথা বলেছেন, এই মানুষটাকে আমাদের সাহায্য করতে হবে, দেখবেন দেশটাকে কোথায় থেকে কোথায় পৌঁছে দিয়েছে। ডক্টর ইউনূস কিন্তু ভারতের ভালোর জন্য এই কথা বলেছে। তবে ভারত ডক্টর ইউনূসের বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে। কথায় আছে, যার চিন্তাভাবনা যেমন সে কিন্তু তেমন করেই ভাববে। যদিও সম্প্রতি সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি পরিষ্কার করা হয়েছে। সম্প্রতি অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসেছে। তাদের মধ্যে কি কথা হয়েছে তা আমরা একটু পরেই জানব। বন্ধুরা, আপনারা জানেন ভারত 3 দিক থেকে ঘেরাও। ভারতের পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, উত্তর ও পূর্ব দিকে আছে চীনের সাথে ভারতের বিশাল সীমান্ত, আর ভারতের পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে পাকিস্তান, চীন ও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের এক ধরনের বৈরিতা চলছে। আবার পাকিস্তান, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্ক অনেক গভীর হয়েছে, যা ভারত দেশটিকে চিন্তিত করে তুলছে। যেহেতু এই 3 দেশের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে, তাই এই অঞ্চলে ভারত তার গুরুত্ব ও প্রভাব বেশ খানিকটা হারিয়েছে, যা ভারতের জন্য বেশ অস্বস্তিকর। তবে যাই হোক, সম্প্রতি ডক্টর ইউনূসের চীন সফর ও 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যকে ঘিরে ভারতের মধ্যে যে অস্বস্তি তীব্র হয়েছে তা কাটানোর একটি দারুণ সুযোগ তৈরি হয়েছে সম্প্রতি ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে। প্রতিবেশী 2 দেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও বাংলাদেশ সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়কে সম্মান করে। বাংলাদেশ সবসময় অন্য দেশের অখণ্ডতাকে সমর্থন করে, অর্থাৎ বাংলাদেশ কারো জন্য হুমকি নয়, বরঞ্চ পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাওয়ার নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ, যা সম্প্রতি ভারত বাংলাদেশের 2 শীর্ষ নেতার বৈঠকে আবার উচ্চারিত হলো। নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে কি কথা হয়েছে তা আপনারা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মুখ থেকে শুনুন। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন।
যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। বন্ধুরা, আমার মনে হয় দুই দেশের উচিত সম্পর্ক ঠিক করে নেওয়া, কারণ প্রতিবেশী দেশ ছাড়া কেউ চলতে পারে না। আমার মতে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক হলে উইন উইন সিচুয়েশন হবে। ভারতও যাতে তাদের স্বার্থ হাসিল করতে পারে, আর বাংলাদেশও যাতে তাদের স্বার্থ হাসিল করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন।